রায়গঞ্জবাসীর কি প্রতিক্রিয়া রয়েছে যে এইমস যে বাজেটে এইমস যেটা হয়ে ঘোষণা হয়েছে কাল, সেটা নিয়ে মানুষের কি প্রতিক্রিয়া তা কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি এন ন্যাশনাল নিউজের পর্দায়। আমাদের যাতে রায়গঞ্জে হয় আমরা সেটাই চাচ্ছি। আমরা সেই দাসমুন্সির আমল থেকে আমরা এটা চেষ্টা করে আসতেছি যাতে রায়গঞ্জে হয়। কেন সেটা অন্য জায়গাতে হবে আমরা এটাই বুঝতেছি না। আমাদের রায়গঞ্জের একটা হাসপাতাল আছে ঠিকই, কিন্তু সেখানে কোনো কাজ হয় না। আর আমাদের মমতা ব্যানার্জি রায়গঞ্জের জিনিসটাকে, এখানে হওয়ার জিনিসটাকে সেটা তুলে নিয়ে চলে গেল কল্যাণীতে। নমস্কার, আপনারা দেখছেন এন ন্যাশনাল নিউজ, আমি শ্রেষ্ঠা। আজকের বিশেষ খবরে চোখ রাখতে চলেছি। উত্তরবঙ্গে এইমস এর ঘোষণা হয়েছে, তা নিয়ে আমাদের রায়গঞ্জ শহরের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া রয়েছে সেটাই তাদের মুখ থেকে সরাসরি জেনে নেব। এখন থেকে আর যেতে হবে না ভিন্ন শহরে কিংবা যেতে হবে না কলকাতায়, কারণ এখন আমাদের উত্তরবঙ্গেই হতে চলেছে এইমস। তা নিয়ে সরাসরি জেনে নেব সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া রয়েছে। চলো। আমরা এন ন্যাশনাল নিউজ থেকে। উত্তরবঙ্গ বাজেটে কালকে ঘোষিত হয়েছে এইমস, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? দেখুন, এটা রায়গঞ্জের সব থেকে বড় সেন্টিমেন্ট। যে সেন্টিমেন্ট আজকে আমাদের প্রিয়রঞ্জন দাসমুন্সি স্বপ্ন দেখিয়েছিলেন এবং আমরা ভেবেছিলাম যে তার হাত ধরে রায়গঞ্জে এইমস হবে, কিন্তু রায়গঞ্জবাসীর সেটা দুর্ভাগ্য যে তিনি সেই সময় এই কাজটি করে উঠতে পারেননি। পরবর্তীতে আমাদের এইমসের দাবি বিভিন্ন সময় ছিল, বিভিন্ন সরকারের কাছে ছিল। আজও সরকারের কাছে আমাদের এই দাবি রয়েছে যে রায়গঞ্জে যেন এইমস হয়, এবং আমাদের রায়গঞ্জবাসী আমরা চাই যে রায়গঞ্জে উত্তরবঙ্গে যখন এইমসের ঘোষণা করেছেন কালকের বাজেটে, আজকে এই রায়গঞ্জ উত্তর দিনাজপুরে যেন এইমস হয়, এবং এই এইমস হলে পরে সর্বত্র আমাদের যত জনগণ রয়েছেন টোটাল উত্তরবঙ্গবাসী এখানে উপকৃত হবেন। এবং রায়গঞ্জ এমন একটা জায়গা, যেই জায়গার উপরে যদি এইমস হয় পার্শ্ববর্তী মালদা থেকে শুরু করে এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটি জনগণ এখানে কিন্তু উপকৃত হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের রায়গঞ্জে এইমস এর ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে। নমস্কার, এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে। যে উত্তরবঙ্গে যে এইমস নিয়ে ঘোষণা হয়েছে তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? আমি কি বলবো, এখন এত তো বলতে পারি না। মানে এইমস যে আমাদের হচ্ছে তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? মানে স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হবে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা তার থেকে আরো উন্নত একটা ব্যবস্থা হবে, তা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া? না, আমার তো হলে তো ভালোই। হলে ভালোই? হ্যাঁ, মানে রায়গঞ্জে হলে ভালো? মানে কেন মনে হচ্ছে যে রায়গঞ্জে হলে ভালো? সবার সুবিধা হবে, সবার। উত্তরবঙ্গ বাজেটে কাল ঘোষণা হয়েছে এইমস, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? প্রতিক্রিয়া তো আমাদের এখানে যেখানে হওয়ার কথা ছিল, যেটা সে করেছিল প্রিয়রঞ্জন দাসমুন্সি বারোদারিতে, সেখানেই হওয়া দরকার। এটা আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা রায়গঞ্জবাসী হয়ে আমি এটাই বলবো। মানে আমাদের এখানে হলে সবচেয়ে সুবিধা, এই প্রশ্নটা কেন উঠে আসছে? এই আমাদের এখানে হলে মানে সুবিধা কেন, মানে এই প্রশ্নটাই কেন উঠে আসছে? না, প্রথমে যখন এইখানেই এটা এই জিনিসটা স্যাংশন হয়ে আসছে, এই জন্য আমাদের এখানেই ভালো। আমরা রায়গঞ্জবাসী তাই বলছি, রায়গঞ্জেই দরকার। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা জেনে নিচ্ছি প্রত্যেকটা সাধারণ মানুষের বক্তব্য এইমস নিয়ে, তা কিন্তু সরাসরি এন ন্যাশনাল নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এন ন্যাশনাল নিউজ থেকে। কালকে উত্তরবঙ্গের বাজেটে এইমস ঘোষণা হয়েছে, তা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? এইমস তো আমাদের দরকার, রায়গঞ্জে খুবই দরকার। বিশেষ করে রায়গঞ্জে কেন খুবই দরকার? রায়গঞ্জে খুব দরকার, রায়গঞ্জে এই জন্য দরকার, রায়গঞ্জে তো আমার অবহেলিত জায়গা, আমরা রায়গঞ্জে কিছু নাই, ওই জন্য দরকার। তাহলে সরাসরি আমরা শুনে নিচ্ছি সাধারণ মানুষদের মুখ থেকে যে রায়গঞ্জে কেন বিশেষ করে এইমস এর দরকার। নিউজ থেকে। কাল বাজেটে উত্তরবঙ্গের এইমস ঘোষিত হয়েছে, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কারণ এইমস কোথায় হবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমাদের দীর্ঘদিনের দাবি রায়গঞ্জে। মানে রায়গঞ্জে আপনাদের দাবি, রায়গঞ্জে কেন? আমাদের এটাই তো আগের থেকে দাবি ছিল, দাবি তো আমরা পাল্টাতে পারবো না। আমাদের দাবি তো আগেও ছিল, আজও আছে। আমাদের এখানকার যা এখানকার পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা
তার জন্য তো দীর্ঘদিন ধরে এই দাবি চলে আসছে। তা আজকে এটা দাবি তো নতুন কিছু নয়, তাই আমাদের দাবি তো এটা থাকবেই। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের রায়গঞ্জবাসীর কি প্রতিক্রিয়া রয়েছে, যে এইমস, যে বাজেটে এইমস যেটা হয়ে ঘোষণা হয়েছে কাল, সেটা নিয়ে মানুষের কি প্রতিক্রিয়া তা কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি এন ন্যাশনাল নিউজের পর্দায়। রায়গঞ্জে এইমস বা উত্তরবঙ্গের বাজেটে এইমস, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? আমার প্রতিক্রিয়া কি, রায়গঞ্জে এইমস হলে তো খুবই ভালো হয়। রায়গঞ্জবাসীদের আমাদের খুব চিকিৎসার সুযোগ সুবিধা আমরা পাই, তাতে আমাদের রায়গঞ্জের লোকের, রায়গঞ্জের বাসীর খুবই সুবিধা হয়, কারণ আমরা তো রায়গঞ্জ অনেক পিছিয়ে আছি। মানে আমাদের এখানে এইমস হলে আমাদের সবচেয়ে বড় সুবিধা যে আমাদেরকে ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে না, তাই তো? হ্যাঁ, তাই। আপনার কোনো প্রতিক্রিয়া? কি বলবো আর, মানে আমাদের এখানে যে এইমস, উত্তরবঙ্গ বাজেটে যে এইমস, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে, যে আমাদের রায়গঞ্জে হলে ভালো হয় বা কিছু? রায়গঞ্জে হলে ভালো হয়। যেমন আমি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করতে গেছিলাম, সবারই সম্ভব না ব্যাঙ্গালোর যাওয়া, তাই রায়গঞ্জে হলে সবারই ভালো হয়। মানে সবার বক্তব্য একটাই, যে আমাদেরকে যে ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করতে হয়, যার প্রথম কারণ আমাদের কিন্তু রায়গঞ্জের চিকিৎসা ব্যবস্থা এখনো উন্নত হয়নি। সবার সামর্থ্য এক থাকে না যে সবাই বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবে। সেই কারণে কিন্তু প্রত্যেকজন সাধারণ মানুষের যে বক্তব্য আমরা সরাসরি এন ন্যাশনালের চ্যানেলে তুলে ধরেছি, সবার মুখে একটাই কথা, যে রায়গঞ্জে এইমস এর খুব প্রয়োজন। এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে বাজেটে আমাদের উত্তরবঙ্গে এইমস ঘোষণা হয়েছে, তা নিয়ে আমাদের রায়গঞ্জবাসীর উত্তেজনা ঠিক কি পরিমাণ? আমাদের যাতে রায়গঞ্জে হয় আমরা সেটাই চাচ্ছি। আমরা সেই দাসমুন্সির আমল থেকে আমরা এটা চেষ্টা করে আসতেছি যাতে রায়গঞ্জে হয়। কেন সেটা অন্য জায়গাতে হবে আমরা এটাই বুঝতেছি না। আমাদের রায়গঞ্জের একটা হাসপাতাল আছে ঠিকই, কিন্তু সেখানে কোনো কাজ হয় না। আর আমাদের মমতা ব্যানার্জি রায়গঞ্জের জিনিসটাকে, এখানে হওয়ার জিনিসটাকে সেটা তুলে নিয়ে চলে গেল কল্যাণীতে। এটা আমরা কোনোদিনও পছন্দ করিনি, আজও পছন্দ করি না। আমাদের যাতে রায়গঞ্জে হয় আমরা সেই চেষ্টাই আমাদের দরকার। আমাদের রায়গঞ্জে, বিশেষ করে রায়গঞ্জেই হোক, আমরা এটা চাই। আপনার কোনো ব্যাপার হচ্ছে কি, সত্যি কথা বলতে কি, এই প্রিয়রঞ্জন দাসমুন্সি অংশের যিনি ছিলেন, তিনি এই এইমসের জন্য প্রচুর মানে খাটাখাটি করেছিলেন। তার স্মৃতি রক্ষার্থে এই এইমসটা যেন আমাদের এই পানিশালা হওয়ার কথা শুনেছিলাম, সেখানে যেন হয়, তার জন্য আমি সরকারের কাছে, মানে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা আবেদন রাখছি আর কি। তাহলে আমরা বুঝতেই পারছি যে রায়গঞ্জবাসীর ঠিক কতটা উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, যাতে এইমস আমাদের রায়গঞ্জে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত পরিমাণে হয়। আমাদের একটা রায়গঞ্জ হসপিটাল রয়েছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আমাদের হয়নি। আমাদের প্রয়োজন এইমস রায়গঞ্জে। ইটাহার ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সুখবর। এবার প্রতি রবিবার নিয়মিত রোগী দেখবেন অভিজ্ঞ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর স্বর্ণদীপ মানি, এমবিবিএস, এমডি, সিসিইবিডিএম, নিউ দিল্লি। দীর্ঘদিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল ও সাধারণ মেডিসিন রোগের উন্নত চিকিৎসার জন্য যোগাযোগ করুন। রোগী দেখার সময় প্রতি রবিবার বিকেল 4টা থেকে। স্থান সুস্থ জীবন মেডিকেল সেন্টার, দুর্গাপুর, পাটহাটি মোড়, ইটাহার, উত্তর দিনাজপুর। আগাম নাম নথিভুক্তকরণ ও যোগাযোগের জন্য ফোন করুন 7679143850 অথবা 8348503676 এই নম্বরে।